গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এদিকে বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে ঘুরতে 8টা। কিন্তু উঠে কাপড়টা কাটলাম, ওই জন্য এতটা দেরি হয়ে গেছে। এখন সকালবেলা ব্রেকফাস্ট বানাবো। এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তেল, একটুখানি নুন দেবো, দিয়ে এই চিড়ে ভাজাটা চা দিয়ে খেতে দারুণ লাগে। চলো সঙ্গে থেকে দেখতে থাকো। আয় রে মা। তো বন্ধুরা, চাটা খেয়ে সোজা রান্নায় চলে এসেছি। যে রান্না করে ঘর মুছে তারপরে একবারে স্নান করব, ওই জন্যে সোজা রান্নাটা বসিয়ে দিলাম। আর শাশুড়িমা আর বর্মশাইয়ের স্কুল খুলে গেছে, শাশুড়িমাও চলে যাবে বর্মশাইয়ের সঙ্গে, ওই জন্য রান্নাটাই আগে তাড়াতাড়ি করে নিচ্ছি। এদিকে কয়থা ভাজা, মূলোর শাক ভাজবো, আর ওদিকে কাঁঠালটা ভাপিয়ে রেখে দিয়েছি। এদিকে চিংড়ি মাছটা ছাড়িয়ে দিল আমার শাশুড়িমা। আর এদিকে হচ্ছে শাশুড়িমা ওইদিকে সবজি কাটছে, এদিকে বর্মশাই হচ্ছে মেয়েকে পড়াচ্ছে। আর চলো এদিকে হচ্ছে আস্তে আস্তে রান্নাগুলো করে নিই। আর এদিকে দেখো শাশুড়ি মা হচ্ছে কচুর লতিটা কেটে দিচ্ছে। মেয়ে কচুর লতি খেতে চাইছে। মাছ দিয়ে কচুর লতির হালকা মাখা মাখা একটা গা মাখা মাখা করবো। লাল শাক এনেছে। আর এদিকে হচ্ছে বরমশাই মেয়েকে পড়াচ্ছে, আর আমি এদিকে রান্না করছি। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে গা মাখা করে একটুখানি কচুলতির তরকারি করব। আর কচুরির তরকারি এমনিতেও বেশি লাগে না, অল্পতেই ভাত খাওয়া হয়ে যায়। আর এদিকে আমার কয়থা ভাজা, মূলো শাক ভাজা হয়ে গেছে। মাছের ঝোলটা করছি। মাছের ঝোলটা করে তারপরে লাস্টে কাঁঠাল চিংড়িটা রান্না করব। তো চলো এদিকে হচ্ছে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছে। ছোটো চিংড়ি হলে ভালো হয় কাঁঠালের সঙ্গে মেশে। আর এখানে বড় বড় চিংড়ি রয়েছে, ওই জন্য একটু মাঝখান থেকে কেটে নিয়েছি যেন মিশবে। আর এখানে বড় মশাই চলে এসেছে। রান্না করার সময় প্রতিবার একবার আসবে, এসে খুন্তি একটু নাড়াবে, নাড়ায় আবার চলে যাবে। এটাই হচ্ছে ওর রান্না করে। বলছে কত দূর হয়েছে, আমি ভাত খাবো, খেয়ে স্কুলে যাব। তো আমি বলছি ঠিক আছে। এদিকে মশলাটা কষায় নিলাম ভালো করে। পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা সব কিছু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে যে এখন কাঁঠালটা দিয়ে দিলাম। আর অনেক পরিমাণে কাঁঠালটা হয়েছে, একটা গোটা কাঁঠাল। যেহেতু কাঁঠালটা অনেক বেশি, শ্বশুরবাড়িতে দিয়ে পাঠাবো। আমার শ্বশুরমশাই কাঁঠালের তরকারি বা এঁচোড় চিংড়ি খেতে খুব ভালোবাসে, ওই জন্য একটু বেশি করে রান্না করছি। রান্না করে আমার শাশুড়ি মাকে কাছে পাঠিয়ে দেবো। আর আমরা ওইদিকে বাড়িতে খাবো। অর্ধেকটা পাঠিয়ে দেবো, অর্ধেকটা রেখে দেবো। আমার বর্মশা অত পছন্দ করে না কাঁঠাল চিংড়িটা, তবে আমার বেশ প্রিয় এই রান্নাটা, আর আমার শ্বশুরমশাইয়েরও বেশ প্রিয়। আর এদিকে বরমশাই ঘাটাঘাটির কাজ শুরু করে দিয়েছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন কাঁঠালটা ভালো মতো কষাবো। যতটা কষাবো ততটাই ভালো, কষাতে কষাতে একদম কমে আসবে। তারপরে হচ্ছে একটুখানি গরম জল দিয়ে ফোটাবো। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে কষানো হয়ে গেছে। এখন একটুখানি গরম জল দিয়ে ফোটালাম। ফোটানোর পরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ব্যাস হয়ে গেল কাঁঠাল চিংড়ি। তো রান্নাবান্না হয়ে গেছে। এদিকে হচ্ছে খাবার দাবার দিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম পড়েছে। এখন বাজে 11:15। বরমশাই খাচ্ছে আর শাশুড়িমা খাচ্ছে, ওরা খেয়ে দিয়ে চলে যাবে। আর এদিকে মেয়েও বসে পড়েছে খেতে। মেয়েটার শরীর ভালো না, ওই জন্য ও ভাত খেতে পারছে না তেমন ভালোভাবে। তা চলো, শরীরটা তো কেবল ঠিক হলো, আস্তে আস্তে খেতে পারবে। আর এদিকে হচ্ছে আমি
সবাইকে খেতে দিচ্ছি, দিয়ে টিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে একবারে স্নান করে নেবো, তাহলে কাজকর্ম মোটামুটি শেষ। আর প্রচণ্ড গরম পড়েছে, গুমোট একটা গরম, রৌদ্র তেমন নেই, তবে মেঘলা আকাশ থাকলে একটু গরমের পরিমাণটা বেশ ভালোই হয়। আর ওইদিকে আমি কাঁঠালের তরকারি 2 দিকে বেড়ে নিয়েছি, অর্ধেকটা করে টিফিন বক্সেরটা শ্বশুরবাড়িতে পাঠাবো, আর হচ্ছে ওটা আমরা বাড়িতে খাওয়া দাওয়া করবো। তো চলো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করি, সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা ঘরগুলো এখন মুছবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, শ্বশুরমা খেয়ে দিয়ে গেল, আর এখন হচ্ছে ঘরগুলো মুছবো, তার জন্য ওখানে বালতি নিয়ে নিয়েছি, ঘরগুলো মুছে স্নান করবো। দুমোটা একটা গরম পড়েছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। তো চলো ঘরগুলো মুছে নিই। স্নান করলাম, স্নান করা হয়ে গেল, আর হচ্ছে স্নান করে পুজো এখন বাজে 1টা, সব কাজকর্ম করতে 1টা বেজে গেল, স্নান করে পুজো দিতে। তো মাথা চুলটা আঁচড়াচ্ছি না, ভেজা চুল, শ্যাম্পু করলাম, ভেজা চুল আঁচড়ালে অনেক চুল উঠছে, আর চুল উঠে একদম সব শেষ, খুব অবস্থা খারাপ চুলের। তো এখন ভাবছি যে চুলটা একটু শুকায় নিলে তারপরে চুলটা হচ্ছে আঁচড়াবো শুকালে, আর ভেজা চুল আঁচড়ালে অনেক চুল পড়ে। তো চলো আপাতত তো কোনো কাজ নেই, এখন রান্না হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেল, এখন যে ছড়াই ছিটায় রেখেছি এগুলো সব পরিষ্কার করব। এটা হচ্ছে ম্যাগনিফাই গ্লাস এনেছি। তো চলো এগুলো গুছিয়ে গেছে রাখি, মেয়ে ওখানে আর্ট করছে বসে বসে, সোফায় বসে বসে আর্ট করছে, গুছিয়ে গেছে রেখে একটু রেস্ট নেব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠলাম, ঘর উঠান ঝাড় দিলাম, জামা কাপড় নিয়ে আসলাম, আলনায় ভাঁজ করে রাখবো, এখন নিয়ে এসেছি, বাইরে রয়েছে, সন্ধ্যা প্রদীপ লাগালাম, লাগিয়ে এখন চা খাবো, আর হচ্ছে মেয়েকে বই নিয়ে বসাবো। তো চলো। কি খাচ্ছ তুমি? ওটা কি? ডাব। ডাব খা, পেট ভালো থাকবে, ডাব খেলে পেট ভালো থাকে। খাও তাড়াতাড়ি, তারপরে বই নিয়ে বসো।